নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। গোয়ালপুকুরের পর এবার আক্রান্ত ইসলামপুরের পরিযায়ী শ্রমিক। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেনের পর মঙ্গলবার সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছালেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী। মঙ্গলবার দুপুরে ইসলামপুরের বিজুভিটা গ্রামের আক্রান্ত পরিযায়ী শ্রমিক সাব্বিরের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী। আক্রান্ত পরিযায়ী শ্রমিকের সাথে কথা বলার পাশাপাশি তার মায়ের সাথে কথা বলে সমস্ত ঘটনা শোনেন। মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিযায়ী শ্রমিকের মা শাহরুন্নেসা। নির্মমভাবে ওই পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করেছে হরিয়ানার পানিপথের পুলিশ। জোরপূর্বকভাবে বাংলাদেশ স্বীকারোক্তি দেওয়ার জন্য চেষ্টা করিয়েছিল পুলিশ। স্বীকারোক্তি না দেওয়ায় বেধড়ক মারধর করা হয় তাকে। শুধু তাই নয়, তার নাকের মধ্যে গরম জলও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের মারেই সাব্বিরের দুটি পা ভেঙে গিয়েছে। সেই ভাঙা পা নিয়ে শনিবার বাড়িতে ফেরেন সাব্বির। সাব্বিরের পরিবারের এমন অবস্থা দেখে তার চিকিৎসার ভার নিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি বলেন, সংবিধানের ওপর এই অত্যাচার এবং সংবিধান বিরোধী কাজ চলছে, আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক পরিযায়ী শ্রমিকদের যাতে রাজ্যেই কর্মসংস্থান করা যায় তার দায়িত্ব নেব আমরা বলে জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ওটা তো আমরা স্যার ওখানকার লোকাল লোকের কাছ থেকে জেনে ওই থানাকে জানার পর তারপরে আমাদের থানাতে আমি গিয়ে এদের গার্জিয়ানকে নিয়ে, তো বাবা নেই, মাকে নিয়ে গিয়ে তারপর সব ডকুমেন্ট দিয়ে जितना भी इलाज में खर्च होगा हम करेंगे। इलाज क्या करा, इलाज सर तो ওখানে করেছিল আপনাদের এখন আমরা বলেছি যা যা দরকার কালকে ইসলাম যে যা যা লাগবে, যার যেরকম সব সুযোগ সুবিধা দরকার আমরা সবসময় পাশে থাকবো। আসছি আমরা পঞ্চায়েতে তোমার সঙ্গে আছি, আমিও তোমার সাথে আছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সাথে আছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে, মান নাই, মানটা হলে তো হয়ে যাবে। চিকিৎসার জন্য আমি হসপিটালকে বলে দিচ্ছি, মাল্টিপল হসপিটাল ডক্টর শফিকে বলে দিচ্ছি, আর 2-3 জন অর্থোপেডিক ডক্টর আছে তাদেরকে বলে দিচ্ছি। এটা তো ফ্র্যাকচার আছে, এটা ফ্র্যাকচার আছে, আর এটা তো লাঠি দিয়ে মার, লাঠি সোডা উল্টা করে এগুলোতে, আর নাকে জল, গরম জল। হ্যাঁ, আমরা সবাই আছি, আপনার প্রধানও আছে, পঞ্চায়েত সমিতির সদস্যরাও আছে, আমিও আছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার সঙ্গে। कोई परेशानी है आप? परेशानी तो ये रहा बेटा, आपको सुनेगा हमारे खिलाड़ी राम मजदूर को एक विधवा बहुत कुछ नो विधवा 3 दिन में एक छेले विधवा बहुत में पाले वो मजदूर को क्लास सर एक और ले आना सिस्टम তুমি কি আদমি কিছু সাহায্য করো আমরা কি বললে তবে আমিও করব, পঞ্চায়েতের তরফে আমিও করব, ওই মারো পুরো জায়গা জমি না খেতে বাড়ি ঘরে দেখছে বিএওয়াই দিতে তো নাম আছে না, বিএওয়াই নাম এখনকার নাই, যে সরলা করবে এটা বুঝে নেবা, এটা যেটা চেক ওটাতে নাই স্যার। এই ওয়ার্ডটাতে না এমন হয়েছে কয়েকটা ঘর হয়েছে টোটাল করেছিল 2018 সালে, তখন দিদিকে বলো তো বলে বলা হয়েছে কিছু হয়েছে, ওটা हम लोग कर देंगे पैसा दिल डॉक्टर को लेबर तो ना और पैसा लगবে ফোন করে দেবো, এরা ফোন করে দেবো রবি, আমি পয়সা দেব। আমরা সবাই আছি, স্যার আছেন, আমরা পঞ্চায়েত তরফে সব কিছু আমরা যে শোনা মোটে খবর গেলে আমি গেল না, নাম করে দিল না। নামটা কি?
सबकी कबीर इनको दिन पौधा भांगे दिया 4-5 मिनट उसे पढ़ाई लो এসে যাবো শিলিগুড়ি যাবো শিলিগুড়িতে এলাজ করা কলকাতা যাবো কলকাতা এলাজ করা ঠিক আছে ঘটনা ঘটছে কি বলবেন বাংলা বললেই তো এরা দিল্লির পুলিশ হরিয়ানার পুলিশ তারপরে ছত্তিশগড়ের পুলিশ রাজস্থানের পুলিশ গুজরাটের পুলিশ আর উড়িষ্যার পুলিশ বাংলা বললেই এরা বাংলাদেশি মনে করে এদেরকে তাড়িয়ে দেয় আর মারধরটা আমার বক্তব্য এটা कि भाई যদি বাংলাদেশি হয় তুই বাংলাদেশে পুশব্যাক করে দাও না আমাদের কোনো আপত্তি না ওর কাছে ডকুমেন্টস আছে আধার কার্ড প্যান কার্ড তারপরে আপনার ইপিক কার্ড ভোটার লিস্টের সাথে নিয়ে গেছিল তারপরে জমির দলিল আবার বাবার ডেথ সার্টিফিকেট চাইছে সেটাও দিয়ে দিয়েছে ওর বাবা মারা গেছে মোহাম্মদ সাব্বিরের সবদুলের ছেলে সবদুল অনেক দিন আগে মারা গেছে একজন আর্নিং হ্যান্ড একটা লোক আর্নিং করে একটা ভাইয়ের বউকে ভাইও ইয়ে হয়ে গেছে মারা গেছে ওর একটা উইডোকে উনি ফিট করছেন খাওয়াচ্ছেন মা বিধবা মাকে খাওয়াচ্ছেন আর ওই ছেলেটার পোয়া হাত ধরে ভেঙে দিয়ে পাগুলো দুটা ভেঙে দিয়েছে অত মার মেরেছে নাকে গরম জলটা দিয়ে দিয়েছে গরম জল নাকে দিয়ে এটা কি ধরনের পানিশমেন্ট আমি বুঝতে পারছি না এটা তো ইনহিউম্যান এটা ইংরেজ ব্রিটিশরাও এরকম করেনি আমি অবাক হয়ে যাচ্ছি হরিয়ানা পুলিশের কেন এরকম করছে কি জন্য করছে তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন আমরা তো বাংলা ভাষা নিয়ে যে বাংলা ভাষার ওরা এগেস্ট করছে আমরা বাংলা আমাদের ভাষা বাংলা আজকে এই বাংলা ভাষাটা যে বাংলা ভাষায় আপনার ন্যাশনাল অ্যান্থেম লেখা হয়েছে যে বাংলা ভাষায় আইকনিক বন্দে মাতরম লেখা হয়েছে যে বাংলা ভাষা আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা স্বামী বিবেকানন্দের ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা রবীন্দ্রনাথ টেগোরের ভাষা রাজা রামমোহন রায়ের ভাষা সুভাষচন্দ্র বোসের ভাষা এবার আমাদের মমতা ব্যানার্জির ভাষা আমাদের ভাষা এই ভাষাটাকে যদি ইনসাল্ট করে এই ভাষা বললে যদি বলে বাংলাদেশি এটা আনফর্চুনেট এটা যারা করছে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করছে আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস করছে এগুলো অ্যাক্টিভিটিস বন্ধ করা হোক এটা কি কেন্দ্র সরকারের চাপেই কি হরিয়ানা পুলিশ এই ধরনের কাজ করছে না অবশ্যই কেন্দ্রীয় সরকারের চাপ আছে কেন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বারবারে অ্যাটাক করছে বাংলাতে বাংলা নিতে পারছে না 2016-তে নিতে পারেনি 2019-ও কিছু করতে পারেনি 2021-ও কিছু করতে পারেনি 2024-এ কিছু করতে পারেনি আবার 2026টা টার্গেট রেখেছে বিভিন্ন ধরনের হ্যারাস করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে মারপিট করে লাত্তি মারে কানে গরম জল দিয়ে নাকে গরম জল দিয়ে তাও ছেলেটা বলছে কি না আমি ইন্ডিয়ান আই এম নট বাংলাদেশি আমি বাংলাদেশি না কেন বাংলাদেশি আমি বলবো যখন আমি ইন্ডিয়ান আছি বলছি আপনাদের পক্ষ থেকে সরকারিভাবে কোনো সহযোগিতা বা আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা সবাইকে সহযোগিতা করছি আমি একটা টিম পাঠিয়েছি এখান থেকে ওরা ওখানে সহযোগিতা করছে এখানে আমি যেখানে যেখানে মারধর করে যারা মার খেয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে ওদের চিকিৎসার জন্য আমি ভার নিয়েছি সেই চিকিৎসা ওদের করাবো একটা আমাদের গোয়ালপুকুরে ছিল একটা বিজেপিটাতে দুজনের চিকিৎসার আমি চেষ্টা করে যাচ্ছি আজকে বলে আসলাম মাকে মা বিধবা মা উনি বলছে কি একটাই আমার ছেলে আমি কি করে খাবো আমরা সহযোগিতা করবো পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েতের প্রধান আছে আমাদের পঞ্চায়েত সমিতির লোকগুলো আছে সবাই আমরা হেল্প করবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পিছনে আছে রোজগারের ভরসা ছিল সাব্বির তা তো দুটো পায়ে ভেঙে গেছে এখন রোজগারও পুরোপুরি বন্ধ কোথায় যাবে এই পরিবারটা সেই পরিবারের বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন এটা আমি যা সাপোর্ট দেওয়ার আমি সাপোর্টটা দেবো তার পঞ্চায়েতকে বলেছি আর আমরা এই পরিযায়ী শ্রমিক নিয়ে একটা বৈঠক হয়েছে কাজের ব্যবস্থা আমরা করে দেব আমরা কাজ এখানে আমরা চাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যতগুলো আছে ওখান থেকে চলে আসুক আমরা কলকাতায় যেখানে যেখানে আমাদের ইনভেস্টররা এসছে ফ্যাক্টরি এসছে সেখানে আমরা কাজে লাগাই ঠিক ঠিক